মারতে চায় ও ছাত্ররা, না যাস তো মারবো ধরি। দেশের পরিস্থিতি এটা ভালো নাই, খুব আগে ভালো ছিল, এখন ভালো নাই। এমনিতে দেশের সার্বিক পরিস্থিতি কেমন? আগের থাকি এখন যে পরিস্থিতি, তাতে খুব মনে করো কাকু কেউ ভয় করছে না। এখনকার এখনকার যে ব্যাপার বুঝছেন। আগে ভয় করতেন? আগে তো মানে শাসন আছে, এখন তো কোনো শাসন নাই। এখন যখন তখন এটা ওটা কথাবার্তা বলে, বুঝছেন না। মানে আগে এক প্রকার শাসন ছিল, এখন শাসন নাই? না না না, এখন কোনো শাসন নাই, কোনো শাসন নাই। এখন যখন তখন মনে করে এটা ওটা কথাবার্তা বলে, মারতে চায়, অমুক করে তমুক করে। এই মানে এখন যে যে কেউ এসে আপনাদের মারতে চায়, কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, এরকম কিছু? আবার উল্টে পাল্টা কথাবার্তা বলে, যে কেউ আসিয়া উল্টে পাল্টা কথাবার্তা বলে। কোনো দেশের শাসন নাই, কোনো আর কিছু নাই, বুঝলেন না। তার মানে দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নাই? না 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 না, দেশের পরিস্থিতি এটা ভালো নাই, খুব ভালো নাই। আগে ভালো ছিল? আবার আগে ভালো ছিল, এখন ভালো নাই। এখন এই যে এসে মারতে চাই, হুমকি ধামকি দিয়ে কথাবার্তা বলে, এরা কারা? ছাত্ররা? মনে করো ছাত্ররাও কয়, আর ওই অন্য লোকেরাও কয়, অন্য লোকেরাও কয়। মানে বেশিরভাগ ছাত্ররাই ক্ষমতা বেশি দেখায়? বেশিরভাগ ছাত্ররা। না তাহলে এখন কি মনে করছেন যে এই যা আন্দোলনটা হলো, এই আন্দোলন হওয়ার পরে মানুষের কোনো লাভ হয়েছে? না, আন্দোলন হওয়ার পরে কোনো কিছু মানুষের কই কিছু হয় নাই। না, এই যে ছাত্ররা যে একটা ক্ষমতা দেখায় সাধারণ মানুষের উপর, যে একটা নির্যাতন করে, এতে আপনাদের মানে আপনাদের মন মানসিকতা কেমন হয় তখন? আরে তখন তো আমার মনে, তখন তো আমাদের তখন তো ভালো লাগে না, বুঝছেন। এখন তো ওরা মনে করো দেশের কোন সরকার তার থেকে এরা বড় সরকার একটা হয়েছে। কেন থেকে জানেন, এরা কোনো কথাবার্তাও শোনে না, কোনো মানে ব্যক্তির যে লোক আছে তাকেও সম্মান দেয় না। মানে ছাত্ররা কোনো মানুষকে মানে করে না, সম্মান দেয় না, এবং হচ্ছে তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে কথাবার্তা বলে। এরা হচ্ছে বর্তমান সরকারের চেয়ে বড় সরকার হয়েছে। এরা সরকারের থেকে বড় সরকার হচ্ছে, বুঝলেন না। এরা ছাত্ররা সরকার থেকে বড় এই এরাই হয়েছে। কোনো মান সম্মান ইজ্জত ধর্ম কিচ্ছু নাই। এরা যেটা করবে সেইটা শুনে লাগে। সেদিকে আমাকে বলছে, বলে এদিক দিয়ে যাওয়া, বলে এই পাশে যা, না যাস তো মারবো ধরি, এইখানে যা, ঘুর, এই পাশে ঘুর, বুঝলেন না। মানে এরকম ভাবে তুই তাকারি করছে ছাত্র? আবার আমাদের সাথে না, কোনো মান সম্মান কোনো কিচ্ছু নাই, বুঝলেন না। আপনি একজন মুরব্বী মানুষ, তারা আপনার ছেলের বয়সী, তারা আপনাকে তুই তাকারি করে? তার কারণ আমাদের কোনো তো মান সম্মান নাই, কোনো মান ওসমান হিসেবে আমাদের কোনো একটা মান সম্মান ইজ্জত কোনো কিচ্ছু নাই। মানে আপনাদের মান সম্মান গুলো নষ্ট করতেছে তারা? কোনো মান সম্মান নাই। রিক্সাতে উঠলে ঠিক মতো ভাড়াটা দিতে চাই নাকি হুমকি দেয়? না, রিক্সা ধরলে ভাড়া দেয়, যেটা হিসেবে ভাড়া তার থেকে 10 টাকা করে কম দেয়, কম দেয়, কম দেয়। মানে এই ছাত্র পরিচয় দিয়ে আপনাদেরকে টাকা কম দেয়? 10 টাকা করে কম দেয়। আপনার টাকা চাইলে আপনাদেরকে মারধর বা হুমকি টুমকি দেয়? না, মারধর হুমকি টুমকি করে না, টাকা কয় বলে আমার অমুক নেই, এটা নাই ওটা নেই, আমার 10 টাকা করে কম। তারা বলে যে আমরা ছাত্র সমন্বয়ক, আপনারা আমাদের কাছ থেকে টাকা বেশি চান কেন, এরকম বলে? না না না, সেটা বলে না, বেশি চাওয়ার কথা বলে না, টাকা নাই হিসাবে 10 টাকা করে কম দেয়। তো আপনি যে পরিশ্রম করবেন, ওর পকেটে টাকা না থাকলে আপনাকে রিক্সাতে কেন উঠবে তারা? তো এখন উঠলে না গেলে তো হয় না, না গেলে তো হয় না। না গেলে আপনাদেরকে ভয়ভীতি দেখায়? না না, ভয়টা দেখায় না, ভয়টা দেখায় না, কয় বলে চলো আমার তো টাকা নাই আর 10 টাকা কম আছে, এইটা নেও। এই যে একটা আপনার ছেলে বয়সী ছাত্ররা যে আপনাকে সম্মান দেয় না, এতে আপনার মন খারাপ হয় না? না না, মন অবশ্যই খারাপ তো হইবে, মন তো অবশ্যই খারাপ হইবে না। মন খারাপের হওয়া তো কথা, মন খারাপের হওয়া অনেক অনেক কথাও। এটা আসলে আপনাদের এই ছাত্রদের যে আচরণ, এই আচরণ আপনারা মানে ক্ষুব্ধ, খারাপ আছেন? ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে ছাত্র জনতা আন্দোলনের পরে যে নতুন সরকার আসছে, অনেকে বলছেন সরকারের চেয়ে বড় সরকার হয়েছে এই ছাত্র জনতা। অনেকেই মানে সম্মান দেওয়া, মানি লোক যে সম্মান পাবে, সেই সম্মানের একটা যে জায়গা, তারা সেই জায়গা রাখতে পারে নাই, কাউকে সম্মান দেয় না, অনেকেই ভাড়া কম দেয়, আবার অনেকে হুমকি ধামকি দেয়, এসে আজেবাজে কথা বলে, এমনটাই বলছেন সাধারণ জনগণ। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। সাধারণ জনগণের যেই মতামত, যে সত্য কথাগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।